তোমরা কি এই ধারণা করো নাকি যে সামান্য কিছু আমল করলে আর আমি তোমাদের নামে জান্নাতের রেজিস্ট্রি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলেন না কেন? জান্নাত আল্লাহ দেবেন, কোরআনের মধ্যে শর্ত বলে দিয়েছেন না? الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আল্লাহ বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি হে বান্দা তোমরা কি এই ধারণা করো নাকি যে সামান্য কিছু আমল করলে আর আমি তোমাদের নামে জান্নাত রেজিস্ট্রি করে দেব? কারণ আমাদের দেশে তো জান্নাত রেজিস্ট্রি চলতেছে, ঠিক না? আপনারা কি বলেন, ঘুমাই গেছেন? আমাদের দেশে জান্নাতি রেজিস্ট্রি চলতেছে না? এমনও কিছু পাগল ছাগল আছে একজনকে ধরে নিয়ে বলে যিনি আল্লাহর জান্নাত, মসজিদ তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে, দেশের 12টা বাজায় না দিক সমস্যা নাই, আল্লাহর জান্নাত হয়ে গেছে, তার নামে আল্লাহর জান্নাত দিয়েছে। আচ্ছা বলেন তো ভাইয়ের আমার, জান্নাত ওপেন করবেন, জান্নাত উদ্বোধন করবেন যে মহান নেতা, তার নামটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জান্নাত উদ্বোধন করবেন। তিনি একজন নবীদের নবী, নেতাদের নেতা, আল্লাহর পরেই যার সম্মান, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয়তম বন্ধু, আল্লাহ যাকে সপ্ত আসমান সফর করিয়েছেন, আল্লাহ তাআলা যাকে সমস্ত আদম জাতির নেতা হিসাবে, সাইয়্যিদ হিসাবে, ইমাম হিসাবে, নবীদের ইমাম হিসাবে, আল্লাহ যাকে সৃষ্টির ইমাম হিসাবে, সৃষ্টির নেতা হিসাবে যাকে পদমর্যাদা দিয়েছেন, সে মহান নবী, তার সাথে কি আল্লাহর কথাবার্তা হয়নি? হয়নি? হয়েছে। কখনো ফেরেশতার মাধ্যমে, কখনো ফেরেশতা ছাড়াই। আচ্ছা সেই নবীর তো লক্ষাধিক সাহাবী ছিল, নবী জান্নাতের সুসংবাদ দিলেন কয়জনের জন্য? কয়জনের জন্য? কেন এই লক্ষাধিক সাহাবীর মধ্যে 10 জন ছাড়া আর কি আর জান্নাতে যাওয়ার কাজ কি কেউ করে নাই? সার্টিফিকেট পেলেন না কেন? রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলেন না কেন? নবীজির প্রত্যেকটা সাহাবী তারা হেদায়েত প্রাপ্ত, উম্মার মধ্যে তারা শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আল্লাহ তাআলা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যি ওয়া ইকামাতিদ দ্বীনি, নবীর প্রত্যেকটা সঙ্গী সাহাবী সাথীদেরকে আল্লাহ তাআলা তার রাসূলের সঙ্গী সাথী হিসাবে, সাহাবী হিসাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন। তারা আমার আল্লাহর মনোনীত। অথচ তারা এই লক্ষাধিক সংখ্যায়, লক্ষাধিক হওয়ার পরেও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন মাত্র কয়জন? 10 জন। তবু এই 10 জনের নাম নবীজি নিজের ইচ্ছায় বলেন নাই, এই 10 জনের নাম আমার আল্লাহ হযরত জিবরিলের মাধ্যমে রাসূলকে বলতে বলেছেন, তাই নবীজি বলেছেন। আর কোত্থেকে কে উড়ে আসলো? সিয়ার একটা দেওয়া হয়েছে, সিয়ার একটা পেয়ে গেছে, সিয়ারের গরম আর সামলাতে না পেরে যাকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এটা ঈমানের খেলাফ। কিসের খেলাফ বলে? ঈমানের খেলাফ। এখন জান্নাত আল্লাহ দেবেন, কোরআনের মধ্যে শর্ত বলে দিয়েছেন না? শর্ত বলছেন না? শর্ত বলে দিয়েছেন। দিনী ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে খেলাফতের পদমর্যাদা দিলেন, সৃষ্টির সেরা বানালেন, বিশেষ একটা দায়িত্ব দিলেন, স্বাধীনতা দিলেন, ইচ্ছা শক্তি দিয়েছেন। আমরা যদি আমাদের ইচ্ছা শক্তিকে আল্লাহর ইচ্ছায় আমরা পালন করি, তাহলেই কেবলমাত্র আমরা আল্লাহর জান্নাতি হতে পারব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম। এখানে আমরা হক্কানি ওলামায়ে কেরামদের ওয়াজ, অডিও, ভিডিও ভিজুয়াল করে থাকি। তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।